কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল। জেলা থেকে দেখছেন সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করুন হবে কি নির্বাচন কিন্তু বানচাল হয়ে গেছে। এই মুহূর্তেই কিন্তু নির্বাচনের উপরে ইউনূসের সরকার বিশাল একটা হাতুড়ি দিয়ে আঘাত করেছে। এই সরকার এবং তার যে উপদেষ্টারা, আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই, পালাতে তো হবেই। এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাটা দিয়েও তারা নিস্তার পাবে এবং যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে। কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। 9 থেকে 11 তারিখের মধ্যে আরও অনেকে পাড়ি জমাবেন। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে? নির্বাচন হবে না, দেশের একটা কি হাল দেখেন। নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। এই 3 দিন আগে এখন 12 তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হলো এর ফলাফল প্রিডিটারমাইন্ড। আরজি নির্ধারণ করা আছে, ব্যবধান ঠিক করা আছে। আপনার ভোট ম্যাটার করে না, কারণ রেজাল্ট সেট করা। আপনি ভোট দিতে যান বা না যান, আপনার ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি জয় বলছি। সামনে আমাদের কয়েকদিন পরে আমাদের দেশে একটি সাজানো নির্বাচন আছে, তার সাথে আছে একটা গণভোট। আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন, বাংলাদেশের ভালো যদি চান, বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, তাহলে এই নির্বাচনে ভোট দেবেন না। এটা একটা সাজানো নির্বাচন। এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধারণ করে বসে আছে। কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা নাটক। এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই। তাই আসলে আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানব না। গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না। বাংলাদেশে ভালো চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। সেটাই যদি আপনারা চান, আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না, দিতে যাবেন না, কোনো লাভ হবে। জয়। 12 তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হলো ফিক্সড ম্যাচ। এর ফলাফল প্রিডিটারমাইন্ড। আরজি নির্ধারণ করা আছে, ব্যবধান ঠিক করা আছে। আপনার ভোট ম্যাটার করে না, কারণ রেজাল্ট সেট করা আছে। আপনি ভোট দিতে যান বা না যান, আপনার ভোট অলরেডি দেওয়া হয়ে গেছে। 12 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোনো বৈধ কর্তৃপক্ষ তৈরি হবে। এটি হচ্ছে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ ক্ষমতার লাইসেন্স রিনিউয়াল। এই সরকারের মেয়াদ সরকার নিজে নির্ধারণ করবে না, জনগণের আন্দোলনই এই অবৈধ সরকারের মেয়াদ নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণের জন্য যে কারণে সবচেয়ে বেটার অপশন হলো নির্বাচন বয়কট করা। নির্বাচন কিন্তু বানচাল হয়ে গেছে। এই মুহূর্তেই কিন্তু নির্বাচনের উপরে ইউনূসের সরকার বিশাল একটা হাতুড়ি দিয়ে আঘাত করেছে। কিভাবে আপনাদেরকে বোঝাই? ইনকিলাব মঞ্চের জাবের আব্দুল্লাহর উপর গুলি, সালাউদ্দিন আম্মারের উপর গুলি। কেন? ইনকিলাব মঞ্চ আপনাদের কাছে একটা দাবি নিয়ে গেছিল, অল্প কিছু মানুষ, আর সেই দাবিটা পূরণ না করে আপনারা আপনাদের গুন্ডা বাহিনীদেরকে লেলিয়ে দিলেন। তার মানে বল্লার চাকে ডিল দিলেন। 2-4 দিন পরে নির্বাচন। তার মানে আপনারা 2029 সাল পর্যন্ত এদেশের মসনদে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? জাবের আব্দুল্লাহ এই মানুষগুলো মানুষের আবেগ এবং ভালোবাসার জায়গা, দ্বিতীয় উসমান হাদি। যদি কিছু হয়ে যায়, দুর্বার আন্দোলন এবং সংগ্রাম গড়ে উঠবে। আর প্রথমে এর দায়ভার সম্পূর্ণ আপনাদেরকে ইউনূস সরকারের নিতে হবে। দর্শক, আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে, সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই
উনি ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা টোপ, যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন, এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন, 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই। আপনার সোশ্যাল সেফটি নেটের মধ্যে থেকে সেটা ঠিক আছে। আর আমি তো এখানে 1 কোটি লোকের হিসাব করলাম, এটা যদি 2 কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে, বাজেটের সংস্থান রাখতে হবে 50,000 কোটি টাকা। কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনার প্রতি মাসে 2-2.5 হাজার টাকা করে পাবেন, এবং সরকারি টাকা দিয়ে, মানে এই টাকাটা কিন্তু আপনার না, এই টাকাটা সরকারের। এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু একটু মনে রাখবেন। কেন আমি এই কথা বলতেছি আমি আপনাদের বলি। আমরা তো যারা আপনাকে ভোট দিব তারা তো এটা নাও চাইতে পারি যে আমাদের সবাইকে আপনি ধরেন একটা সাহায্য হিসেবে আপনি 2,000 টাকা করে প্রতি মাসে দিবেন। আমরা তো কর্মসংস্থানের দিকে আমাদের জরুরিটা বেশি মনে করতে পারি। আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। আপনি এটা আমাদেরকে একটু জানাবেন যে এটা আপনার ভোটের মাঠে ঠিক আছে, আপনার ভোটাররা যদি আপনার ভোট দেয়, এটা দিয়ে যদি আপনাকে বিশ্বাস করে মানুষ যদি মনে করে 2,000-2,500 টাকা পাইতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি আশা করবো যে আপনি আমাকে টাকার সংস্থাটা করতে হবে, সেইটাও আপনি আমাদের বলে দেবেন। জামায়াতে ইসলামের প্রসঙ্গে আসি। জামায়াতে ইসলামী মানে জামায়াতে ইসলামী যে আমির ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে জামায়াতের আমির পদে নারী সম্ভব নয়। তো এই কথাটা কি আপনারা নতুন শুনলেন? জামায়াতের আমির পদে তো নারী সম্ভবই না। জামায়াতের আমির পদে নারী যদি সম্ভব হতো তো জামায়াতের নারী পদে আমির যে সম্ভব সেটা আপনি আগে শুনতেন। এইবারের নির্বাচনে যে জামায়াত থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয় নাই, সেটা সম্পর্কে উনি বলতেছেন এবার নির্বাচনে জামায়াত থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি, এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জামায়াতের প্রধান পদে নারী আসা সম্ভব নয়, কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না, কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন? ভেরি গুড। আমার কাছে মনে হয় উনি ঠিকই বলতেছেন। জামায়াতে ইসলামী নারীদের এভাবেই দেখেন যে নারীদের পক্ষে সর্বোচ্চ পদে যাওয়া সম্ভব না, জামাতের প্রধান হওয়া সম্ভব না, একজন প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, বা হওয়া উচিত না, এরকম দেখেন। আমরা ইসলামী আন্দোলনের এই যে চরমনায়ের পীর সাহেব, ওনাকেও দেখলাম যে উনি একজন নারীর সঙ্গে বসতে রাজি হন নাই। তো এইটা তো ঠিকই আছে। আপনারা যারা জামায়াতে ইসলামীকে বা ইসলামী আন্দোলনকে ভোট দিবেন তারাও তো নিশ্চয়ই জানেন এই কথা, তারা তো এই কথাটা লুকাইতেছে না, তারা তো এই কথাটা মানে আমরা তাদের কাছ থেকে এই দাবি কেন করতে বলতেছি যে ভাই আপনারা বলেন আপনারা নারীদেরকে সমান অধিকার দিবেন। নারীদেরকে তারা তখন এই প্রশ্ন জিজ্ঞেস করলে তারা বলে যে তারা নারীদেরকে আরো বেশি অধিকার দিতে চান। তারা তো এটা কখনো বলেন না যে আমরা নারীদেরকে প্রধান বানাবো, জামায়াতের আমির বানাবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, বানাবেন না তো তারা। বরং তারা যুক্তি দিবেন অন্য দলেও তো হয় না, এটাও ঠিক, অন্য দলেও তো কয়জন আছে। আমি জামায়াতের আমিরকেও বলতে শুনলাম আল জাজিরার সে প্রশ্নের জবাবে, উনি বলতেছেন যে অন্য দল থেকেও কয়জন নারী রিপ্রেজেন্টেটিভ আসে, কয়জন নারী সেখানে আসে। নারীদের পক্ষে তো এটা সম্ভব না। তবে তিনি যখন বলেন যে আমাদের মায়েদের তো মা হতে হয়, তাহলে সেইটা দায়িত্বটা কেমনে পালন করবে সেটাতে এক ধরনের তিনি সিলগালা করে দেন যে ভবিষ্যতেও এটা আর কখনো হবে না। আমাদের বাংলাদেশের মানুষ যখন যদি এটা পছন্দ করে তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এইটাই নিবে। এর জন্য যেটা করা হচ্ছে সেটাকে আমি একটু সমর্থন করি না। জামায়াতের সমর্থকরা যখন বোরখা পরে বা হিজাব পরে বাড়ি বাড়ি যাচ্ছেন,
তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা বা বিএনপির পরিচয় দিয়ে বা অন্য দলের সমর্থকেরা তাদেরকে হটিয়ে দিচ্ছেন, তাদেরকে এখানে আসতে দিবেন না বলতেছেন। কেন ভাই? উনারা বোরখা পরে আরেকটা বাসায় যাইতে পারবে না কেন? উনারা বোরখা পরে আরেকটা বাসায় গিয়ে বুঝাবে যে ভাই জামায়াত ইসলামী হচ্ছে এরকম, ইসলাম হচ্ছে এরকম, এই ইসলাম হচ্ছে এরকম, জামায়াতে ইসলামের ইসলাম হচ্ছে এরকম, এবং জামায়াতে ইসলামীতে ভোট দিলে আপনারা এটা পাবেন, এটা পাবেন না। এটা তাদের বলার অধিকার নাই? এটা তো তাদের বলার অধিকার আসেই। আমি মনে করি যে এটা তাদের বলার অধিকার আছে। এখন ইসলামে নারী নেতৃত্ব হারাম কি হালাল সেইটা নিয়ে কিন্তু তর্ক আছে। আমরা এই তর্কের ক্ষেত্রে যেহেতু জামাত ইসলামী ইসলামী দল, ইসলামী আন্দোলন ইসলামী দল, উনার কথাও আমরা বিশ্বাস করতে পারি, আমরা তর্কটাকে জারি রাখি। দর্শক বিন্দু, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।